আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে তৈরি করব টক মিষ্টি ঝাল কাঁচা আমের আমসত্ত্ব। আর এটি একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন পুরো বছর জুড়ে। আমসত্ত্ব তৈরির জন্য আমি এখানে খোসা ছাড়িয়ে 1 কেজির মতো আম এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। এবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আমগুলো যেহেতু কচি, এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনিতে নিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি। তাহলে সুন্দর একটি পিউরি পেয়ে যাব। আমসত্ত্ব বানানোর জন্য পিউরিটা রেডি। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। ভালোমতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ বিট লবণ, হাফ চামচ রেগুলার লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন শুধু অল্প আঁচে নেড়ে যাচ্ছি। এ পর্যায়ে আমি মিষ্টি চেক করে দেখছি এবং প্রয়োজন মতো আরেকটু চিনি দিলাম। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যে প্লেটে আমি রোদ্রে শুকাবো সেটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর আমি যে পরিমাণ আমসত্ত্ব তৈরি করেছি আমি 2টি প্লেটে ঢেলে নেব। আর এটি শুকানোর তেমন কোনো ঝামেলা নেই। চাইলে চুলার নিচে বা ফ্যানের বাতাসেও এটি শুকিয়ে নেওয়া যায়। আমি রোদ্রে 2 দিন শুকিয়ে নিয়েছি। এখন কাঁচা আমের আমসত্ত্বটা একদম রেডি। এখন পছন্দ মতো শেপে কেটে এরকম রোলের মতো বানিয়ে নিচ্ছি। আমসত্ত্বটা বানাতে অনেকটা সহজ, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।